হ্যাঁ জিয়া ভাই, কাজটা ঠিক করে করো। টাকাটা একটু হালাল করে নাও। কাজ করো মন দিয়ে, আমাদের তাকিয়ে কি দেখছো? আরে এই, তোমার পায়ের জুতো কোথায়? আর জুতো, গরিবের আবার জুতো, জুতো কিনবো পয়সা কোথায়? এই ধরো আমার জুতোর নাম। গরিব একটা জুতো কিনতে পারে? শালা, তুই আমাকে গরিব বলছিস? তোর প্রতিশোধ আমি নেবই নেব। আমার নাম জিয়া ভাই। মজু ভাই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, চায়ের দোকানে আসা হয় না কেন? চার দোকান মানেই চুগুলখুরি আড্ডা খানা, কি আর আসি বলো। সাজা জানো একদম ধোয়া তুলসী পাতা। তাই যতটুকু চেষ্টা করি চায়ের দোকানে কম আসা। ও আজকাল মনে হচ্ছে ভাবি দুধ চা করে খাওয়াচ্ছে, নয়? এক কাপ চা দাও, গরম কড়া করে। আচ্ছা ঠিক আছে, বসো, দিচ্ছি। এ মা, একবার শোন তো এদিকে। জানিস মা, হ্যাঁ বাবা। দেখ মা, সারা জীবন তো তোর আবদার মিটালাম। আজ আমি তোর কাছে একটা আবদার করব, তুই শুনবি? বল মা। হ্যাঁ বাবা, তুমি কি বলছো বলো, তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিতে রাজি আছি। ওই মজো, সর্দার পাড়ার মজো, চিনিস তো? হ্যাঁ বাবা, কি করেছে মজো? হ্যাঁ মজো, ও আমাকে বড্ড অপমান করেছে। এই অপমানের বদলা আমি নিতে চাই, আর নেবই নেব। আচ্ছা মা, তুই তোর এই বাপের অপমানের বদলা নিতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি নিতে পারবো, তুমি অবশ্যই আমার উপরে ভরসা রাখো। মজোর ছেলেকে চিনিস তো? ছেলেটির নাম তৌফিক। হ্যাঁ আমি চিনি তো, আমরা একসঙ্গে পড়ি। তাকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। আর হ্যাঁ, খবরদার, এই প্রেম সেই প্রেম নয়। তাহলে কেমন প্রেম বাবা? শোন, এই প্রেম সেই প্রেম। ভালোবাসার নাটক করে তৌফিকের বাপের জমি জায়গা ঘর বাড়ি সব কিছু লুটিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর? তারপর ও ভিখারি আর আমি ধনী। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। তোমার জন্য মা দোয়া রইল, ভবিষ্যতে আরো এগিয়ে চলো। তুমি থাকো দূর দেশে। এত জরুরি তলব কি হয়েছে বলো? আরে বাবা, এই তো এলে, একটু বসো। আমার আর্জেন্ট কাজ আছে, যা বলার তাড়াতাড়ি বলো, বসলে হবে না। দেখো, কলকাতা থেকে আমার জন্য সম্বন্ধ এসেছে। ছেলে সরকারি চাকরি করে। আমার মা বাবা ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবে বলছে। খুব ভালো খবর তো, বিয়ে করে ফেলো, দেরি করো না, শুভ কাজে তো দেরি করতে নেই। দেখো, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। দেখো, পাগলামো করো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এতদিন তুমি যা করেছো সব নাটক, সব মিথ্যে। নাটকও নয় আর মিথ্যাও নয়, মনে করো একটা অ্যাক্সিডেন্ট। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা দেখি। গুড বাই।
বলেন দাদা, কি সেট চাই, কি সেট দেবো? বলো জান, কোন ফোন লাগবে? আমি টিকটক করব, বেশি না ফিল্টার মারতে হয় আমার ফোনে, ছবি যেন ক্লিয়ার আছে। তাহলে দাদা একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন দিন, যেন কোমর ফোমর দুলে ভিডিও করতে পারে। দেখুন, এই ফোনটা আছে আর এই ফোনটা আছে। দাঁড়ান, আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি। এটা স্যামসাং আছে, স্যামসাং এর বেটার কোয়ালিটি, বেটার ছবি, পরিষ্কার ছবি হবে, খুব দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। বলতে গেলে দাদা, কালো পেটের ছবি তুললে ফর্সা লাগবে। মধ্য কথা দাদা, আপনাকে কোনোদিন মেকআপ করতে হবে না। একদম টিকটকের জন্য বেস্ট ফোন এই স্যামসাং কোম্পানি। দেখো কোনটা নেবে, এইটা নেবে না এইটা নেবে? হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে দাদা এটা দিয়ে দিন। তৌফিক কখন বাড়িতে আসে? রাত্রে। কেন, কিছু বলতে পারো না? কি বলবো? কেন? বাবা, কি? আমাকে কিছু টাকা লাগবে। কাল তো তোকে 20,000 টাকা দিলাম। টাকা নিয়ে কি করছো তুমি? বাবা, তুমি তো মাত্র 20,000 টাকা দিয়েছো, তাও আবার জানতে চাইছো কি করেছি? 20,000 টাকা তো 20 মিনিটও চলে না। আমি তোকে 1 টাকাও দিতে পারবো না। দেখো বাবা, আমার লাগবে, আমাকে দিতে হবে। হ্যাঁ গো, কিছু টাকা দিয়ে দাও না। ওরে আমার লক্ষ্মী মা। এই শোন, আমার কাছে ক্যাশ টাকা নেই, ঘরে ক্রেডিট কার্ড আছে, হিসাব করে একটু খরচা করিস। ঠিক আছে, থ্যাংক ইউ পাপা। হ্যাঁ গো, তোমার ছেলে যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ওটা আমার ছেলে নয়, আমার ছেলে হলে কখনো এইরূপ আমারও হতো না। তবে তুমি কি বলতে চাইছো? ছেলে কি আমি মায়ের ঘরতে নিয়ে এসেছি? এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন ভালো কাজ করবে তখন তোমার ছেলে, যখন খারাপ কাজ করবে তখন আমার ছেলে। এই ঘরে গিয়ে রান্না বান্না কর, আমার খিদে পাচ্ছে। বুড়ো খালি খাই খাই, খাওয়া ছাড়া আর কিছুই জানে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি একটা বিশেষ দরকারে দাদা। তোর কি এমন বিশেষ দরকার, বল দেখি কি করতে পারি। দাদা, এই নো আমাদের ঘরের ভিটের দলিলপত্র পুরো ইতে আছে, এইগুলো রেখে 50 লক্ষ টাকা দিন আমাকে। শোন তৌফিক, আমি 40 লক্ষ টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। ঠিক আছে দাদা, তাই দিন। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবি, 40 লক্ষ টাকা দিচ্ছিস ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার ঘর খালি চাই। ঠিক আছে, হয়ে যাবে। টাকা অনলাইনে নিবি না ক্যাশে নিবি? অনলাইনে দাও, অনেক তো টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে, আমি অনলাইন করে দিচ্ছি, যা। ঠিক আছে দাদা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। বুঝলি মাসুদ, ঘরটা নেওয়া মোটামুটি আমাদের লস হয়নি, বুঝলি? শাহজাহান বাদশাহ তার বউকে তাজমহল বানিয়ে দিয়েছিল, আমি মারা গেলে তুমি আমাকে কি বানিয়ে দেবে? এই তোর নাম কি রে? আমার নাম বিউটি। তোর এই কাজ দিয়ে গেলাম পিজি হসপিটালের ডিউটি। তাজমহল বলি সব কথা। বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ রে, তুই থাকিস কোথায়? আরে কি সারপ্রাইজ আছে? আছে বাবা, আছে। আগে তুমি চোখটা বন্ধ করো।
তারপর দেখাবো, এবার সব দেখাবো। হ্যাঁ মা, এসব তুই কোথায় পেলি? আরে খুব সুন্দর তো। হেমা, এসব তুই পেলি কোথায় তুই? জামা? হ্যাঁ, তার মানে ওর ছেলে তোর প্রেমে হাবুডুবু? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একবার পড়ে দেখি। হ্যাঁ পড়ো। হেব্বি লাগছে। হ্যাঁ গো, জুতোটা চেনা চেনা লাগছে না? আরে সত্যিই তো। এই জুতোটা তুমি জিয়া ভাইকে দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছিলাম, তবে আসলো কোথা থেকে? আকাশ থেকে? আমি তো জিয়াকেই দিয়েছিলাম। সালা তোর ব্যবস্থা আমি করেই ছাড়বো। ব্যাস, আমার সঙ্গে হচ্ছে নাকি? সালা দুটো জুতো আমার কপালে এসে পড়লো, ব্যাপারটা তো বুঝলাম না। সালা জিয়া, তোরই কাজ, তোর ব্যবস্থা আমি করবো, বুঝবি কত ধানে কত চাল। দাদা, আমাকে ডাকা হয়েছিল? হ্যাঁ, আমি তো তোকে ডেকেছিলাম। আয় আমার সাথে। আর কি আমার সেদিন আছে? হ্যাঁ, আর সেদিন নেই। হ্যাঁ, আমি সবসময় গরিবের পাশে থাকি। আয় দেখ, ঘর দুয়ার ঠিক আছে তো? হ্যাঁ, তোর মনে ধরেছে তো? বেশ পছন্দ। দেখ বাবা, আমি হয়তো আর কতদিন বাঁচবো জানি না। হ্যাঁ, তো আমি চাই দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে চাই। তো নিশ্চয় শুনেছিস আমি একটা ফ্ল্যাট করেছি, একটা ফ্ল্যাট কেনা নেওয়া হয়েছে। আমার মেয়ে ভালো কাজ করে, ঠিক আছে, অফিসিয়ালি ভালো কাজ করে। তো আমি চাইছি যে এই ঘরটা এতদিন যা কাটিয়েছি, এই ঘরটা আমি কাউকে দান করে দেবো। তো আমি দেখলাম এই পুরো গ্রামবাসীর মধ্যে তুই একটু গরিব আছিস, তো চাইছি আমার এই বাড়িটা তোকে একটু দান করে দেবো। নিবি তো? আচ্ছা দেখ, এখানে একটা ব্যাপার, আমি শুনেছি তোর একটা চুরি করার অভ্যাস আছে। চুরি করে রাতে ঢুকে ছিটকে মেরে দেবে, পুলিশ এসে এদিকে ঠক 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 করবে, আমি এটাতে পালাবো। আর তুই কি করবি জানিস? এই দেখ, এই এদিকে পুরো সদরঘাট একদম পুরো ফাঁকা ফাঁকা, পুরো হাওয়া হাওয়া, ঠিক আছে? মানে চুরি করেও শান্তি পাবে, মানে কেউ তুমি ধরতে পারবে না, ঠিক আছে? এইদিকে জানলা আছে, অসুবিধা নেই। আমি এই সমস্ত ব্যবস্থা করেছি, ভালো মিস্ত্রি দিয়ে এত বড় জানলার ব্যবস্থা করেছি। যেহেতু তুমি একটু চুরি চামারি করো, হাঁস মুরগি চুরি চামারি করো, তোমার অবশ্যই পালানোর রাস্তা থাকা দরকার। এই হলো ব্যাপার, ঠিক আছে? একটু আমার জন্য দোয়া করবে। তাহলে তুমি যাও, সাবধানে। কি ব্যাপার, তুই যে এখনো বাড়িঘর খালি করিসনি? ঘর বাড়ি খালি করবো মানে? এই দেখ, এই পাগলে বলে কি? আরে ভাই, আদৌ তো কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? এই ও নয় জানি না, ওর কাছে খাতাটা দেও, দেখুন। দেখ, কই গো, শুনছো? তুমি একবার এখানে এসো। কি হয়েছে? দেখো তোমার ছেলে কি করেছে।
এতে 10 লক্ষ টাকা আছে। ওয়াও! আর আর তোমার হাতের এগুলো কি সোনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি? এগুলো আমার মায়ের। চলো চলো তাড়াতাড়ি যা যাক, চলো। চলো এদিক থেকে যাওয়া যাক। না, এদিকে তো জঙ্গল, কি করে যাব? এদিক থেকে গেলে তাড়াতাড়ি হবে। ওদিকে তো জঙ্গল। তুমি চলো তো। আমি যে কি ছেলে জন্ম দিয়েছিলাম, এর থেকে না একটা ছাগল জন্ম দিলে আরো ভালো ছিল। তুই কি করতে এসেছিস? তুই এখানে কি করতে এসেছিস? কি চাস? তিনতলা বাড়ি ছেড়ে আমাকে ভাড়া ঘরে থাকতে হচ্ছে, তুই কেন এসেছিস? এতেও কি তো শান্তি হয়নি? কি চাস বল? তুই তো আমাকে পথের ভিখারি বানিয়েছিস। ভালোই ভালোই আমার চোখের সামনে দিয়ে সরে যা, নাহলে খুব খারাপ হয়ে যাবে। বলো না, কোনো ক্ষমা নেই। যা, চল, হাট। তোর মতন বদমাইশ ছেলে আমি চিনি না। চল চল, একদম চল। তোর মতো ছেলে যেন আমার বাস্তবে কোনোদিন না দেখি। আমার মরার আগের দিন পর্যন্ত তুই আমার বাস্তবে আসবি না। আমি